আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ভাই মাইকটা দূর থেকে টানে এটা করে দেন, একটু ব্যাস বাড়ায় দেন, সাউন্ড বুঝতে পারছে না। আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহ ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ঘোষণা করছেন কে? বলেন, কে ঘোষণা করছেন? আল্লাহ এখানে ঘোষণা করতেছেন, বান্দা শোনো, আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা শোনো, তোমরা দুনিয়ার মাঝে যা কিছু করো, দুনিয়ার মাঝে যা কিছু করতেছো, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী দিনের জন্য, আগামী কালের জন্য কি সঞ্চয় করেছো, এই ব্যাপারে তোমরা নিজেই থেকে, নিজের জায়গা থেকে তোমরা স্মরণ রাখো। বলছেন কে? বলেন, কে বলছেন? কিন্তু আমরা কি সেটা করি? আমাদের সকলের চিন্তাধারা দুনিয়ার মাঝে কিভাবে আমরা প্রতিষ্ঠিত হব, দুনিয়ার মাঝে কিভাবে আমরা একটু প্রতিষ্ঠিত হব, কিভাবে আমাদের টাকা পয়সার মালিক হব, আমরা চিন্তা করি, আমরা ফিকির করি। দুনিয়ার মাঝে কিভাবে সমাজের মানুষ থেকে আমাদের বড় হওয়া যায়, কিভাবে দুনিয়ার মাঝে অর্থ অন্যের অর্থ থেকে আমার অর্থ বেশি হয়, আমরা এমন চিন্তা ফিকিরের ভিতর দিয়ে আমাদের জীবনগুলো পরিচালনা করতেছি। ও ভাই, যদি আমরা এমন জীবন পরিচালনা করতে থাকি, এই দুনিয়াবী জীবন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের শেষ হয়ে যেতে পারে। কিন্তু ওই আখিরাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওই আখিরাতের জিন্দেগি যদি আপনার এখন শেষ হয়ে যায়, যদি আখিরাতের জিন্দেগি এখন শুরু হয়ে যায়, অনন্তকাল আপনার থাকতে হবে। যার শুরু আছে তার কোনো শেষ। তাহলে দুনিয়ার সাময়িক জীবনের জন্য যদি আমরা এই কাজগুলো করতে পারি, দুনিয়ার সাময়িক জীবনের জন্য যদি আমরা একে অন্যের থেকে যদি প্রতিযোগিতা করতে পারি, তাহলে কেন আমরা পারবো না? যেখানে আমাদের চিরকাল থাকতে হবে, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে, অনন্তকাল যেখানে থাকতে হবে, যার শুরু আছে তার কোনো শেষ নাই। এই শুরু এবং এই শেষ, এই ব্যাপারটা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলেই আমরা দুনিয়াবিও কল্যাণ করলাম, এবং আমরা যে পরকালে যাব, এই পরকালের ভিতরেও আমাদের ভিতরে কল্যাণ করা হবে। এই কথা বলছেন কে? বলেন, এই কথা বলছেন কে? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা আবারও বলছেন, ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা, তোমাকে আমি আবারও ঘোষণা করতেছি, অবশ্যই অবশ্যই তুমি আমাকে ভয় করো। কে বলছেন? কে বলছেন? একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বলছেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তো আমরা তো স্বাভাবিক একটা বিষয় জানি, বুঝি যে ঈমান যারা আনে তারা তো আল্লাহকে ভয় করে ঈমান আনে, তাই না? আমরা যারা ঈমানদার দাবি করি, আল্লাহকে ভয় না করলেই কি আমরা এই নামাজ পড়ি? আল্লাহকে ভয় না করলেই কি আমরা এই মাহফিলে ফেললে এসেছি? আল্লাহকে ভয় না করলেই কি আমরা দান সদকা করি? যা কিছু করি সবটুকুই হচ্ছে আল্লাহকে ভয় করে করি, ঈমান আসে বিদায় করি। কিন্তু আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে কেন ডেকে বলতেছেন আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। তাহলে বুঝে গেলাম যে আমরা মৌখিক যে ঈমানের দাবি করি, ওই ঈমান আর এই বাস্তবিকভাবে যে আমানুত্তাকুল্লাহ, এই ভয় করা ঈমান এক। বলেন এক। আমরা তো নামাজ পড়ি মসজিদের ভিতরে, সকলে কাতার বন্দী হয়ে। সকলে কি এক কোয়ালিটির মুসলমান? বলেন, এক কোয়ালিটির মুসলমান। আমরা একই এলাকায় বাস করি, বিভিন্ন দলের নেতা
বিভিন্ন দলের কর্মী আছে না নাই? বল আছে না নাই? সকলে কি সমান? সকলে কি সমান? এই সমানটা কি করা যাবে? নিশ্চয়ই এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড আছে। ইমানের ক্যাটাগরিটা হচ্ছে এমনই, যার শুরু এ রয়েছে, যার দ্বিতীয় নম্বর স্টেপ বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে। তো আল্লাহ পাক বলেছেন ঈমান যারা এনেছো ওই গতানুগতিক ঈমান নয়, ঈমান যারা এনেছো আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমাকে কি করো? বলেন কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, অবশ্যই তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভয় করার মতো ভয় করো, এবং আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না মুসলিম না হয়ে। ঘোষণাকার বলেন, ঘোষণাকার। আল্লাহ পাক বলেছেন ঈমান যারা এনেছো তারা অবশ্যই আমি আল্লাহ আমাকে ভয় করবা, ভয় করার সাথে সাথেই এবং তোমরা মুসলিম সঠিকভাবে হবা, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। তাহলে আমরাও এখান থেকে বুঝে নিলাম যে আমরা যারা মৌখিক যারা দাবি করি, আমরা যারা মৌখিক বলি ঈমানদার, ওই ঈমানদার আর আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই ঈমানদার এক, ওই ঈমানদার এক। তাহলে আমরা যদি নিজের দ্বারা মৌখিক নিজের গতানুগতিক ভাবে যদি আমরা ইমানদার ইমানদার বলে যদি সাক্ষ্য দেই, এই সাক্ষ্য দ্বারা আমরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলায় ইমানে মুজমাল পড়েছি, ছোটবেলায় ইমানে মুফাসসাল পড়েছি, আমরা ওইখানে আমরা সাক্ষ্য দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এখানে ঘোষণা করেছি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? বলেন কার প্রতি? আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি কিতাবের প্রতি। কিন্তু বড় বিষয় হচ্ছে দুঃখজনক যে আমরা যারা বলেছি যে আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, আজ দিন পর্যন্ত আমরা সঠিকভাবে এখনো পর্যন্ত সকল মানুষ একত্রে যারা নামাজ পড়লাম তারা সঠিকভাবে ঈমানদার বলে সঠিকভাবে আমরা পূর্ণরূপ পালন করতে পারলাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ঈমান আনতে হবে, সত্তা ধারার উপরে তোমাকে ঈমান আনতে হবে। যদি তুমি সত্তা ধারার প্রতি যদি ঈমান আনতে পারো তাহলে তুমি দুনিয়ার মাঝে কামিয়াবি হয়ে যাবে, আর দুনিয়ার মাঝে যখন কামিয়াবি হয়ে যাবে আখিরাতেও তোমার কোনো চিন্তা করা লাগবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি তুমি ঈমান আনো। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো। ওয়াল কদরি, তাকদীরের প্রতি ঈমান আনো। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর তোমাকে আবার জীবিত করা হবে, এবং সেইখান থেকে তোমাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে তোমার কাছ থেকে হিসাব নিকাশ করা হবে। এই হিসাব নিকাশের কাছে তোমাকে অবশ্যই আবার পুনরায় তোমাকে জীবিত করবে, এবং দুনিয়ার মধ্যে যা কিছু করেছো এই সব কিছু হিসাব দিতে হবে। এর উপরে তোমাকে ঈমান আনতে হবে। এই সাতটা বিষয়ের প্রতি যারা ঈমান আনতে পারবে, এই সাতটা বিষয় যারা মেনে নিতে পারবে, একমাত্রই হচ্ছে তারা সঠিক পন্থার ঈমানদার। সম্মানিত বন্ধুগণ আমার, এখন এটি মিলিয়ে দেখুন তো দেখি যে আমরা সঠিকভাবে ঈমানদার হয়েছি কিনা। এটি মিলিয়ে দেখেন। আমি যদি বলি
যে ভাই আপনি অবশ্যই আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আমরা বলবো হুজুর এনেছি। কিন্তু আমি যদি বলি যে আল্লাহ যে কথা বলেছেন সেই কথার প্রতি ঈমান এনেছেন, বলবেন হ্যাঁ করেছি, বলেছি, বিশ্বাস করেছি, কিন্তু কাজে সবটা পরিণত করি না। যে ব্যক্তি কাজে পরিণত করতে পারে না, ওই ব্যক্তি যদি মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, আর কাজে যদি পরিণত না করে, ওকে সঠিকভাবে কি বিশ্বাস করলো? সঠিকভাবে কি বিশ্বাস করলো? এবং দেখেন কিতাবের প্রতি ঈমানের কথা বলা হচ্ছে। এই কিতাবের প্রতি যদি আমরা যথাযথ ঈমান আনতাম, তাহলে এই কিতাব খুলে যখন পড়া হতো, এই কিতাবের ভিতরে কি আছে আজকে আমরা মানুষগুলা আমরা এটা বুঝতে পারতাম। পারতাম কি পারতাম না বলেন? পারতাম কি পারতাম না বলেন? কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষগুলা, সমাজের ম্যাক্সিমাম মুসলিম মায়ের সন্তানগুলা তারা কোরআন পড়তে পারে না। আছে না নাই বলেন? বলেন আছে না নাই? অথচ দেখেন আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসাউনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি। এই ঘোষণা কার? বল ঘোষণা কার? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসাউনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে সহজ ভাষায় নাজিল করেছি, কে আছে এর থেকে উপদেশ গ্রহণ করা? তাহলে আল্লাহ বলেন যে আমি কোরআনটাকে সহজ ভাষায় করেছি, আর আমরা মানুষগুলা এই কোরআনটাকে আমরা মনে করি যে কঠিন। এই জন্য কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আসলে নাই? বলেন আসলে নাই? দেখেছি আমরা যে সকালবেলা ফজরের পরে মাইকে ডাকা হয়, মসজিদের ইমাম সাহেব ডেকে দেয় যে সম্মানিত মা বোনেরা, আপনার কমলমতি সোনামণিদেরকে, আপনার কলিজার টুকরা সোনামণিদেরকে আল্লাহর ঘরে পাঠিয়ে দিন কোরআন শেখার জন্য। অনেক মা রয়েছে, অনেক বাবা রয়েছে, তাদের হাতে স্কুলের বই তুলে দিয়ে বলে যা বাবা প্রাইভেট পড়তে যা। বলে কি বলে না? বলেন বলে কি বলে না? সম্মানিত বন্ধুগণ আমার, যদি আমাদের ভিতরে এমন অবস্থা থাকে, ও বাবা গো দুনিয়ার মাঝ থেকে তুমি বিদায় হবে, তোমার সন্তান কাঁদবে, তোমার মেয়ে কাঁদবে, তোমার ছেলে কাঁদবে, ভাড়া করা মৌলবি আনবে, তুমি মাদ্রাসা থেকে ছাত্র তলাবুল ইলম ডেকে আনবে, তাদের মুখ থেকে কোরআন শুনবে, তারা কোরআন পড়ে দেবে। কিন্তু মনে করতে হবে মা যার মরে যায় তার ভিতরে যতটা ব্যথা লাগে, এই ব্যথাগুলো কিন্তু যারা জীবিত থাকে, যারা অন্যের পড়শি অথবা ভাড়া করা ব্যক্তিদের ভিতরে ওই দুঃখটা কাজ করে। সম্মানিত বন্ধুগণ আমার, আমার বাবার জন্য দোয়া করলে যতটুকু না গ্রান্টেড হবে, যে যতটুকু না আল্লাহর কোরআন বলেন, যতটুকু না আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ার মানুষ যদি দোয়া করে, ওই দোয়াটা আপনার কতটুকু গ্রান্টেড হবে এই ব্যাপারে নবীও বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনও বলেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য নিজের মায়ের জন্য